আমরা সবাই অবগত যে এখন শাবান মাস চলছে। এটি রমজানের আগের মাস। আগামী মাসটা যেটা আসছে সেটা রমজান মাস। এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজ করতেন। আমাদের জন্য বিশেষ কিছু করণীয় রয়েছে, সে কাজগুলি আমাদের করা উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশেষ করে নফল সিয়াম তো অন্যান্য মাসে রাখতেন, সাপ্তাহিক রোজা বা মাসিক রোজা তিনি রাখতেন, কিন্তু সবথেকে বেশি নফল সিয়াম এই মাসে রেখেছেন। এমনকি কিছু হাদিসে বর্ণিত রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব থেকে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে, এমনকি পুরো মাস তিনি রেখে নিতেন। আরও কিছু হাদিস থেকে বুঝতে পারা যায় যে শেষের কয়েকটা দিন তিনি রাখতেন না, বাকি সবগুলো দিন প্রায় রাখতেন। তো বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব থেকে বেশি শাবান মাসে নফল রোজা, নফল সিয়াম রাখতেন। এর কারণ কি? এর কারণ আমরা একটি হাদিস থেকে পাই, যে হাদিসটি আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি সিলসিলাতুল আহাদিসুস সাহিহার মধ্যে নিয়ে এসেছেন এবং তিনি হাসান বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে রজব মাস অর্থাৎ শাবান মাসের আগের মাস, রজব মাস এবং রমাদান মাস এর মধ্যবর্তী মাস হচ্ছে শাবান মাস। আর এই শাবান মাসে অধিকাংশ মানুষ উদাসীন থাকে, অথচ এই মাসের ফজিলত হচ্ছে যে এই মাসে আমাদের আমলসমূহ আল্লাহ রব্বুল আলমিনের সামনে, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উঠানো হয়। সুবহানাল্লাহ। ওই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি ভালোবাসি, আমি চাই, আমি ভালোবাসি যে আমার আমলসমূহ যেন রোজা অবস্থাতে উঠানো হয়। সুবহানাল্লাহ। অতএব আমরা রোজা রাখার চেষ্টা করব, বেশি বেশি করে নফল সিয়াম রাখার চেষ্টা করব। আমরা এই মাসে বেশি বেশি করে নফল সিয়াম বিশেষ কোনো দিন ধার্য করে নয়, বরং আমরা শুরু থেকে রাখতে শুরু করব। এখন তো কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, যটা দিন আছে 5টা 6টা 7টা জয়টা আমরা পারবো তটা রাখার চেষ্টা করব। সপ্তাহে রোজাগুলো আমরা ছাড়বো না, বৃহস্পতিবার দিনে এবং সোমবার দিনে রোজাটা ছাড়ার চেষ্টা করব না। এটাও আমরা যারা অভ্যস্ত আছি প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে রাখি তারা রাখার চেষ্টা করব। যারা মাসিক রোজা রাখায় অভ্যস্ত তারাও রাখবো। এবং এই মাসে আরও একটি করণীয় রয়েছে, সেটি হচ্ছে যারা বিগত বছরে রোজা রাখতে পারেননি, বিগত রমাদানে রোজা ছুটে গেছিল কোনো বিশেষ কারণে, সেই রোজাগুলো যেন এই মাসে রেখে নেন। এ সম্পর্কে একটি হাদিস আমরা পাই, যে হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। হাদিসটি আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, আমার কিছু রমাদানের রোজা ছুটে গেছিল, সেই রোজাগুলো আমি শাবান মাস ছাড়া কাজা করতাম না। অর্থাৎ শাবান মাসে তিনি বিগত রমাজান, যে রমাজানের রোজা ছুটে গেছিল সেটা বিশেষ কারণে পুরুষদেরও ছুটতে পারে, আর মহিলাদের পিরিয়ডের কারণে বা মাসিক হওয়ার কারণে ছুটে যেতে পারে। তো সেই রোজাগুলো আমরা এই রোজা আসার আগে আগেই রেখে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কাজগুলি করতেন সেগুলো করার, বিশেষ করে রোজা বেশি করে রাখার তৌফিক দান করুন। আমিন। তাকাব্বালা রাব্বুল আলামিন।